আচ্ছা, কখনো কি মাথায় এসছে টাকা ছাড়া একটা ভবিষ্যৎ ঠিক কেমন হতে পারে? আজকে আমরা ঠিক এই রকমই একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী আইডিয়া নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের চিন্তা ভাবনার জগৎটাকে একটু নাড়া দিয়ে যাবে। চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে সেই মূল লাইনটা, মাত্র ৪টে শব্দ, টাকা ছাড়াই ভবিষ্যৎ গড়ো। শুনতে তো বেশ সোজাসাপটা লাগছে, তাই না? কিন্তু এর গভীরে এমন এক সম্ভাবনা লুকিয়ে আছে যা আমাদের পুরো সমাজ ব্যবস্থাকেই বদলে দিতে পারে। এটাকে যদি ইংরেজিতে বলি তাহলে দাঁড়ায় বিল্ড আ ফিউচার উইদাউট মানি। ভাবুন একবার, এই কথাটা কিন্তু আমাদের এখনকার সমাজ ব্যবস্থার একেবারে গোড়ায় গিয়ে ধাক্কা দেয়। এমন এক ভবিষ্যতের কথা বলে যেখানে সাফল্যের মাপকাঠি টাকা বা সম্পদ নয়। দেখুন, এই লাইনটা আসলে একটা চ্যালেঞ্জের মতো, একটা আমন্ত্রণ। এটা আমাদের বলছে যে চেনা গণ্ডির বাইরে গিয়ে একটু ভাবা যাক, কেমন হবে সেই পৃথিবী যা মুদ্রার উপর নির্ভর করে না। চলুন এই উত্তেজক ধারণাটার বিভিন্ন দিক একটু খতিয়ে দেখি। তো আমরা বলছি টাকা ছাড়া ভবিষ্যতের কথা, কিন্তু এই যে টাকা বা সম্পদ, এই জিনিসটা আসলে কি? মানে আমরা ঠিক কোন জিনিসটাকে পেছনে ফেলে আসার কথা বলছি? চলুন প্রথমে এটাকে একটু ভেঙে চুরে দেখি। তাহলে একদম গোড়ার প্রশ্নটায় আসি, সম্পদ বা ওয়েলথ বলতে ঠিক কি বোঝায়? আমাদের রোজকার জীবনে এর মানেটা কি? সাধারণত আমরা সম্পদ বলতে কি বুঝি? প্রচুর টাকা পয়সা, দামি জিনিসপত্র, তাই তো? মানে যার অনেক বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আছে তাকেই আমরা ধনী বা সম্পদশালী বলি। সোজা কথায় সবকিছুই টাকা আর জিনিসপত্রের উপর দাঁড়িয়ে। এখন এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দুটো আলাদা ধরনের ভ্যালু বা মূল্যের তুলনা করা হয়েছে। একদিকে দেখুন সম্পদ ভিত্তিক মূল্য, মানে টাকা পয়সা সম্পত্তি এইসব। আর অন্যদিকে আছে মানব ভিত্তিক মূল্য, মানে আমাদের দক্ষতা, আমাদের কমিউনিটি বা সমাজ, আর আমাদের জ্ঞান। তো মূল কথাটা হয়তো এটাই যে আমাদের এই দ্বিতীয় দিকটার ওপরই বেশি ফোকাস করা উচিত। বেশ, আইডিয়াটা তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো বাস্তবে এটা কিভাবে কাজ করবে? মানে টাকা ছাড়া একটা সমাজ চলবে কি করে? এর কাঠামোটা কেমন হতে পারে? চলুন একটা কাল্পনিক সিস্টেমের কথা ভাবা যাক। আচ্ছা ভাবুন তো, এমন একটা সমাজের কথা যার মূল ভিত্তিটাই হলো কন্ট্রিবিউশন বা অবদান। ধরুন একটা পাড়ায় একজন খুব ভালো সবজি ফলাতে পারেন, আর আরেকজন হয়তো দারুণ রুটি বানান। তাদের যখন একে অপরের জিনিসের দরকার হবে, তারা কিন্তু টাকা দিয়ে কিনবেন না, তারা নিজেদের দক্ষতার আদান প্রদান করবেন। মানে প্রত্যেকে নিজের স্কিল দিয়ে কমিউনিটির জন্য কিছু করছেন, আর তার বদলে নিজের যা যা দরকার সেটা কমিউনিটি থেকে পাচ্ছেন। আর এই আইডিয়াটা কিন্তু একেবারে নতুন কিছু না। ইতিহাস ঘাটলে দেখা যাবে পারস্পরিক সহায়তার মতো কনসেপ্ট বা এখনকার দিনে যেমন স্কিল শেয়ারিং নেটওয়ার্ক আছে, এগুলো সবই কিন্তু টাকা ছাড়াই মানুষের প্রয়োজন মেটানোর পথ দেখায়। মানে এ থেকে বোঝা যায় যে প্রতিযোগিতার বদলে সহযোগিতাই কিন্তু একটা সমাজের আসল চালিকা শক্তি হতে পারে। তো সিস্টেমের কথা তো হলো, কিন্তু এবার আমরা একটা আরো গভীর প্রশ্নের দিকে যাব। যদি শুধু সম্পদ জমানোই আমাদের জীবনের লক্ষ্য না হয়, তাহলে আমাদের মোটিভেশন কি হবে? কিসের টানে আমরা রোজ সকালে উঠব? মানে যদি সারাক্ষণ টাকা পয়সার পেছনে না ছুটতে হয়, তাহলে জীবনের আসল উদ্দেশ্যটা কি হবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য। আর ঠিক এই জায়গাতে ওই মূল বাক্যটা আবার ফিরে আসছে, আর কি আশ্চর্যভাবে একটা উত্তরও দিয়ে দিচ্ছে, টাকা ছাড়াই ভবিষ্যৎ গড়ো। খেয়াল করে দেখুন, এখানে গড় বা নির্মাণ শব্দটার উপর কত জোর দেওয়া হয়েছে। হয়তো জীবনের উদ্দেশ্যটাই কোনো কিছু পাওয়া বা জমানো নয়, বরং এই গড়ে তোলার প্রসেসটাই আসল। কিছু সৃষ্টি করা, সমাজে অবদান রাখা, আর সবাই মিলে একটা ভালো ভবিষ্যৎ তৈরি করা, এটাই হয়তো আসল উদ্দেশ্য। তো আমাদের এই আলোচনা প্রায় শেষের দিকে যাওয়ার আগে শুধু একটা শেষ প্রশ্ন রেখে যেতে চাই, যা হয়তো আমাদের আরও ভাবতে সাহায্য করবে। যদি জীবনের সাফল্য টাকা বা সম্পদ দিয়ে মাপা না হয়, তাহলে জীবনের মাপকাঠিটা কি হবে? আমরা কতটা অবদান রাখলাম সেটা, নাকি আমরা কতটা শিখলাম বা শেখালাম, অথবা আমাদের সম্পর্কগুলো কতটা গভীর? এই প্রশ্নটা রইল আমাদের সবার জন্য ভাবার জন্য।